কোনো যদি আলসামি লাগে, রান্না করতে ইচ্ছে না করে, তাহলে এই রেসিপিটা করে দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি নেপালি চিকেন চুকাউনি। তো এই চিকেন চুকাউনি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিছি। তো প্রথমে এই চিকেনটাকে মেরিনেট করে নিব। এর জন্য দিব হাফ চামচ আদা রসুন পেস্ট, চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দিব কর্নফ্লাওয়ার। সবকিছু একসাথে ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করে আমরা 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আমরা নেপালের জনপ্রিয় খাবার চিকেন চুকাউনিটা বানিয়ে নিব। এই যে 20 মিনিট হয়ে গেল ম্যারিনেট করা। এখন আমরা এই যে এখানে একটা চুলাতে ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। আর এখানে তেল মশলাটাও কিন্তু একেবারে অল্প লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই তেলের মধ্যে প্রথমে আমি একটা বড় সাইজের রসুন এইভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিছি। এটা একটু সটে করে নিব বা হালকা ভেজে নিব। আর আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারেন, নেপালিরা কিন্তু কাঁচাটাই দেয়। তো আমি একটু ভেজে দিলাম, সামান্য একটু ভাজবো। যখন রসুনটা থেকে সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ গ্রানটা চলে আসছে। এখন আমরা এই রসুনটাকে নামাই নিব। এখন চিকেনটা দিয়ে দিব এর মধ্যে। চিকেনটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আজকের এই রেসিপি চট জলদি হয়ে যায় আর খাইতে অসম্ভব টেস্টি গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথে। তো আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে দেখেন মাশাআল্লাহ অল্প তেল মশলায় চিকেনটা ভাজা হয়ে গেল অলমোস্ট। আর ফার্মের মুরগি কিন্তু ভাজতে বা সিদ্ধ হতে সময় বেশি একটা লাগে না। এই যে দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু আমি ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবেন না, তাহলে এই যে চিকেনের জুসি ভাবটা থাকবে না। দেখেন মাশাআল্লাহ এটা যখনই মুখে দিবেন মানে জাস্ট ওয়াও। এই যে চুলাটা অফ করে দিব, চিকেনটাকে নামাই নিব। এই যে একটা বাটিতে নামাই নিব। এখন চিকেনটা সাইডে রেখে আরেকটা গোল বাটি নিয়ে নিলাম। এখন এইখানে দিয়ে দিব আমি 1 কাপ দই, টক দই। এই যে 1 কাপ টক দই দিয়ে দিব। প্রথমে এর মধ্যে সামান্য একটু লবণ দিব, যেহেতু চিকেনে আমাদের লবণ দেয়া আছে এর জন্য অল্প করেই দিলাম। আর সামান্য একটু দিব গোলমরিচ গুঁড়া। ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে দইটাকে ফেটে নিব। দইটা ফেটানো হয়ে গেল। আর এই রেসিপিটা অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি। এখন এই চিকেনের মধ্যে আমি চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে একটু মিশাই নিব এই চিকেনটার সাথে। আর যখনই পেঁয়াজটা এইভাবে মিশাবেন, চিকেনটাকে একটু ঠান্ডা হতে দিবেন, তাহলে পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার এটাকেও আমি সাইডে রেখে দিব। এখন রেডি করে নিব চিকেন চুকাউনির জন্য একটা বাগার। এর জন্য এই যে একটা ছোট্ট ফ্রাই প্যান বসাই দিলাম, চুলাটাও জ্বালাই দিলাম। এখন এইখানে দিয়ে দিব আমি 1 চামচ রান্নার তেল। এটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি মরিচ। এটা ঝাল না, কালারটা আসবে। আর সামান্য একটু দিব হলুদ গুঁড়া। এই যে হয়ে গেল। এখন চুলাটা অফ করে এই যে দইটা রেডি করে রাখছি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আবার দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোটা একটু চেষ্টা করবেন ভালোভাবে করার জন্য, মিশানোর কাজটা। এই পর্যায়ে এই যে চিকেনটা এখানে দিয়ে দিব। দেখেন সামান্য একটু চিকেন দিয়ে এত মজার একটা রেসিপি হয়ে যায়, বাসায় না বানালে বুঝতে পারবেন না, আর না খাইলেও বুঝতে পারবেন না যে এটার স্বাদ কেমন। এই যে দেখেন মাশাআল্লাহ। এখন এই পর্যায়ে দিব আমি 1 মুঠো ধনেপাতা। আর এই যে রসুনটা ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিব। এখন আবার একটু মিশাই নিব।
আমার কিন্তু চিকেন চুকাউনি রেডি হয়ে গেল। তো এখন আমি সার্ভ করে নিব। চলেন আমার প্রিয় ভাই বোনেরা, এই যে এখন সার্ভ করব, এর জন্য এরকম একটা বাটি নিয়ে নিলাম। দেখেন, দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয়। রান্নাটা করতেও দেরি হলো না, আর লোভনীয় একটা স্বাদের রান্না হয়ে গেল। সার্ভ করা হয়ে গেল। এখন উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিব, সামান্য একটু ছিটিয়ে দিব। দিব একটু ধনেপাতা, সামান্য একটু দিয়ে দিলাম। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লোভনীয় হয়েছে দেখতে, খাইতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আজকে আমরা বাসায় বসে নেপালের জনপ্রিয় চিকেন চুকাউনি রেডি করে নিলাম। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও অবশ্যই বাসায় আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগে এটা খেতে। আর যাদের বাসায় চিকেন পাগল আছে তাদের জন্য তো অসম্ভব মজার একটা রেসিপি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।